অনলাইন শিক্ষা ব্যবস্থায়। এইখানে আমি অধ্যায় 5 রসায়ন দ্বিতীয় পত্র হতে কিছু অংশ উপস্থাপন করেছি। আমার অধ্যায়ের নাম অর্থনৈতিক রসায়ন। আমি মোহাম্মদ নুরুল আলম সিদ্দিক, সহকারী অধ্যাপক রসায়ন, ঢাকা ওমেন কলেজ, উত্তরা। আমরা এখানে সিমেন্ট শিল্প, সিরামিক শিল্প এবং লেদার প্রক্রিয়াজাতকরণ আমরা দেখাবো। আমার এই অংশটুকু www.dwcuttara.edu.bt-তে পাওয়া যাবে। এই অংশে শিখন ফল রসায়ন শিল্প আমরা এখানে আলোচনা করব, সিমেন্ট শিল্প, সিরামিক শিল্প এবং চামড়া শিল্প। সেখান থেকে আমরা কি শিখব? সিমেন্ট তৈরির প্রস্তুত প্রণালী, সিরামিক্স তৈরির প্রস্তুত প্রণালী এবং চামড়ার প্রক্রিয়াজাত প্রণালী। আমরা শুরুতেই সিমেন্টে আসছি। আসলে দুই ধরনের সিমেন্ট প্রচলিত, একটা পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট অ্যান্ড সাধারণ পোর্টল্যান্ড সিমেন্ট, যেটা ওপিসি বলে। সিমেন্ট আসলে পানির উপস্থিতি জমাট বাঁধতে পারে বলে একে হাইড্রোলিক বাইন্ডার বলে। এটিতে ক্লিংকার গ্রাইন্ডিং করা হয় এবং নির্দিষ্ট পরিমাণে জিপসাম, ফ্লাই অ্যাশ, স্লাগ এবং চুনাপাথর মিশিয়ে সিমেন্ট উৎপাদিত হয়। সাধারণত পোর্টল্যান্ড সিমেন্ট হলো কংক্রিট নির্মাণে সর্বাধিক ব্যবহৃত একটি সিমেন্ট। সিমেন্ট ক্যালসিয়াম ও অ্যালুমিনিয়াম সিলিকেটের মিশ্রণ। সিমেন্টের প্রকার অনুসারে জিপসাম, ফ্লাই অ্যাশ, স্ল্যাগ বিভিন্ন অনুপাতে মেশানো থাকে। সিমেন্ট যদি আমরা প্রস্তুত করতে চাই, কিছু ধাপ আছে, সেই ধাপগুলো আমরা এখানে আলোচনা করব। প্রথম ধাপ হলো কাঁচামাল প্রস্তুতি। জিপসাম, ফ্লাই অ্যাশ, ক্লিংকার, স্ল্যাগ, চুনাপাথর পরিবহন করে এনে বিভিন্ন সাইলোতে জমা রাখা হয়। সাইলো হতে বেল্টের সাহায্যে চুল্লিতে কাঁচামাল প্রবেশ করানো হয়। কাঁচামালগুলি একটি ঘূর্ণায়মান চুল্লি বা সিমেন্ট তৈরির সবচেয়ে মূল কেন্দ্র, যেখানে ভস্মীকরণ করা হয়। তাপমাত্রা থাকে 1450 ডিগ্রি সেলসিয়াস ও তার বেশি। এই তাপমাত্রায় ডিকার্বনেশন বিক্রিয়া নামে পরিচিত, যেখানে চুনাপাথরের মতো উৎপাদনগুলিতে তাপের দ্বারা কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। সবচেয়ে বড় বিষয় হলো এখানে পানি শূন্য হয়ে যায় কাঁচামালে। প্রথম সেই ধাপের পর প্রথম হতে এ পর্যন্ত আমরা দুটি অংশ দেখলাম। এখন আমরা এটা করব চূর্ণকরণ। এটা প্যাকিংয়ের আগের ধাপ। পোর্টল্যান্ড সিমেন্টের প্রধান কাঁচামাল চুনাপাথর, স্ল্যাগ, আয়রন, আকরিক, কয়লা ইত্যাদি উচ্চতর, কঠিনতম এবং আকারে বড়, তাই চুনাপাথর চূর্ণকরণে সিমেন্ট তৈরি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দুই ধরনের চূর্ণকরণ প্রক্রিয়া আমাদের বিদ্যমান, একটা উলম্ব রোলার মিল VRM, একটা HRM হরিজন্টাল বল মিল। এরপরে চূর্ণকরণের পর আমরা সিমেন্ট প্যাকিং নিয়ে যাই একটা বেল্টের সাহায্যে। সিমেন্টের প্রধান কাঁচামাল চূর্ণ করার পর অটোমেটিক বেল্টের সাহায্যে প্যাকিংয়ের জন্য পাঠানো হয়, যেখানে কাগজের বস্তাতে 50 কেজি ওজন করে সিমেন্ট প্যাকিং করা হয়, বাজারজাত করা হয়। আমরা দেখবো আসলে স্টেপগুলো কি: কাঁচামাল সংগ্রহ, কাঁচামাল প্রস্তুতি, ভস্মীকরণ, চূর্ণকরণ এবং পরিশেষে প্যাকিং। একটা সিমেন্ট ফ্যাক্টরির ডায়াগ্রাম এখানে দেখানো হচ্ছে। পরিবহন করে নিয়ে আসতেছে, সেটা এখানে সাইলোতে রাখা হচ্ছে। সেখান থেকে কনভেয়ার বেল্টের সাহায্যে চুল্লি টানা হচ্ছে। চুল্লির পরে তাকে চূর্ণকরণে নিয়ে আসা হচ্ছে। এখানে হরাইজন্টাল পরে আবার সাইলোতে রাখা হচ্ছে। স্টোরের পরে এটাকে বেল্টের সাহায্যে প্যাকিংয়ে নিয়ে আসা হচ্ছে এবং প্যাক করে এটা পরিবহন করে বিভিন্ন দেশে বা বিভিন্ন জায়গাতে পাঠানো হচ্ছে। স্টোরেজ র মেটেরিয়ালস এরিয়া,
এটা চুল্লি, যে চুল্লিতে ভস্মীকরণ করা হয়। এটা গ্রাইন্ডার, এটা হচ্ছে HRM, দেখতে এরকম হরাইজন্টাল। কনভেয়ার বেল্ট, কনভেয়ার বেল্ট সব জায়গাতেই থাকে কাঁচামাল সংগ্রহ এবং ফিনিশ প্রোডাক্টের ক্ষেত্রেও। প্যাকিং সেকশন, যেখানে প্যাক করে বস্তায় প্যাক করে আমরা পরিবহনের মাধ্যমে বিভিন্ন জায়গায় সরবরাহ করতে পারি। রাসায়নিক বিক্রিয়া আসলে কী ঘটে? চুনা পাথর তাপে বিজিত হয়ে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয় এবং কার্বন ডাইঅক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ চুন, অ্যালুমিনিয়াম অক্সাইড এবং ফেরিক অক্সাইড তিনটা একত্রে মিশ্রণ করে আমরা সিমেন্ট তৈরি করতে পারি। সিমেন্ট তৈরির পর যখন এটা আমরা কাজে লাগাবো, সেখানে কিছু বিক্রিয়া ঘটে, সেই বিক্রিয়া দেখাচ্ছি। সিমেন্টের সাথে আসলে পানি যোগ করলেই সিমেন্ট একটি কংক্রিট স্ট্রাকচারে পরিণত হয়, যেটা আমরা কনস্ট্রাকশনের কাজে ব্যবহার করে থাকি। সিরামিক্স, সিরামিক্স একটি শিল্প। আমরা দেখব এটা সিরামিক্স আসলে কি। সিরামিক্সগুলি অজৈবিক নন মেটালিক কঠিন পদার্থ হিসেবে সংজ্ঞায়িত করা যেতে পারে, যা উৎপাদনের জন্য উচ্চ তাপমাত্রা প্রয়োজন হয়। এটি আসলে অ্যালুমিনিয়াম আকরিক এবং সিলিকার সংমিশ্রণ। সরি, এখানে কিছু ধাপ আমাদের মেনটেন করতে হয়। প্রথম ধাপে কাঁচামালগুলি খনি সাইট থেকে নিয়ে আসা হয়। কখনো কখনো এই কাঁচামালগুলি সাইটেই বিচ্ছিন্ন করা হয়। পরের ধাপে সাইজিং। সাইজিং একটি ভেরি ইম্পর্টেন্ট, যেটা ফ্যাক্টরিতে করা হয়। আমি যে প্রোডাক্টটা চাই, যে ভালো মনে পণ্য চাই, তার জন্য সাইজিং একটি ইম্পর্টেন্ট। পছন্দসই উপাদান আলাদা করতে হয়। কণার আকার নিয়ন্ত্রণের ফলে এটি উপযুক্ত বন্ধন এবং সমাপ্ত পণ্যতে একটি মসৃণ পৃষ্ঠ দেয়। সাইজিং করার মেস সাইজ হলো সমস্ত প্রোডাক্টে ভালো মানের পাওয়া। পদক্ষেপটি 3 হচ্ছে বা স্টেপ 3 হচ্ছে ব্যাচিং। এই প্রক্রিয়া মিশ্রণ হিসাবে পরিচিত করা হয়। এখানে কাঁচামালগুলি পরিমাণ, ওজন, প্রাথমিক মিশ্রণের অনুপাত গণনা করা হয় এই ধাপে। পদক্ষেপ 4 মিশ্রণ। গঠনের আগে রাসায়নিকভাবে এক জাতীয় উপাদান গ্রহণ করতে এবং গুঁড়োগুলির উপাদানগুলি মিশ্রণের পদ্ধতিটি ব্যবহার করা মিলিত হয়। এই পদক্ষেপে শুকনো মিশ্রণের সময় কাঁচামাল মেশানোর জন্য সাধারণত প্যাক মিল মেশিন থেকে বেশি পছন্দ করা হয় এবং ভেজা মিশ্রণের জন্য এটি একটি ফিল্টার চাপ যন্ত্র ব্যবহার করে কাঁচামাল স্লারি হতে পানিকে সরানো হয়। এই ভেজা মিশ্রণের জন্য ডিফ্লোকুল্যান্টস এবং অ্যান্টিফর্মিং উপাদানগুলি কাঁচামালে যুক্ত করা হয়। পদক্ষেপ 5 বা স্টেপ 5 গঠন। এই পদক্ষেপের জন্য শুকনো গুঁড়োর মতো কাঁচামালগুলি একত্রীকরণ করা হয়। শেষ পণ্যটি পছন্দসই হয় শুকনো গঠনের বিশেষ ক্ষেত্রে কম্পন দ্বারা কাঁচামালকে একত্রীকরণ করে পছন্দসই আকারটি অর্জন করতে এই ধাপে শেষ করা হয়। শুকানো। গঠিত পণ্যগুলি তার মিশ্রণে জল বাইন্ডার ধরে রাখে, যা ফলস্বরূপ সংকুচিত হয়ে যায়। সাধারণত শুকনো যন্ত্র সর্বাধিক ব্যবহৃত হয়। কখনো কখনো উত্তপ্ত বাউ দিয়েও এই সিরামিক্সগুলিকে শুকানো যায়। গেজিং এটি ইম্পর্টেন্ট স্টেপ ফর সিরামিক্স প্রোডাকশন। এই ধাপটিতে আসলে সিরামিক্স আকার, আকৃতি রঙিন করা হয়। সাদা সিরামিক্সটিতে অক্সাইড থাকে, যা পূর্ণ পছন্দসই ফিনিশ লুক দেয়। পদক্ষেপ 7 ফায়ারিং। এই ধাপে আগুনে পোড়ানো হয়। তারপরে এটি একটি সিরামিক্স পণ্যতে পরিণত হয়। আসলে যে ধাপগুলি এখানে আছে সেগুলো কাঁচামাল সংগ্রহ, সাইজিং, ব্যাচিং, মিশ্রণ, গঠন, শুকানো হয়, গেজিং করা হয়, গেজিংয়ের পরে ফায়ারিং করা হয়। আসলে ক্রায়োলাইট, অ্যালুমিনিয়াম, সিলিকার আকরিক। সেখান থেকে বিভিন্ন ধাপে আমরা সিরামিক্স প্রোডাক্টস তৈরি করতে পারি নির্দিষ্ট তাপমাত্রায়।
সিরামিক্সের পণ্য যেগুলো বাজারে সচরাচর পাওয়া যায়। চামড়া প্রক্রিয়াজাতকরণ। চামড়া প্রক্রিয়াজাতকরণ বা ট্যানিং হলো এমন প্রক্রিয়া যেখানে প্রাণীর চামড়া ব্যবহৃত কাজের জন্য তৈরি করে। ট্যানারি এমন একটা জায়গা যেখানে চামড়াগুলি বেসিক ক্রম দিয়ে প্রক্রিয়া করা হয়। এখানে কিছু ধাপ আছে। ধাপগুলো পড়বে 1, সক্ষী। প্রাণীদের চামড়া বেশিরভাগ লবণযুক্ত অবস্থায় পাওয়া যায়, সুতরাং ভেজানো প্রক্রিয়া হলো প্রথম অপারেশন যেখানে লবণ সরানো হয়। চামড়া পণ্যগুলি তাদের মূল অবস্থায় পুনরায় ফিরানোর জন্য পানি যোগ করা হয়। এই প্রক্রিয়াতে রক্ত, গোবর বা অন্যান্য দ্রবণীয় প্রোটিন যেমন অ্যালবুমিন, গ্লোবুলিন এই ধাপে সরানো হয়। লাইমিং। 7 ধাপের পরের ধাপ হলো এখানে চুন যোগ করা হয়। চুনে আসলে চামড়ার চুল, মাংস অপসারণ ঘটে। চামড়ার ফাইবার স্ট্রাকচারগুলি পানি শোষণ করে ফুলে যায়। পরের ধাপ 3, ডিলাইমিং, আসলে বিপরীত অফ লাইমিং। চামড়ার উপরিত হতে চুন সরিয়ে এগুলিকে বেশিরভাগ অ্যামোনিয়াম ক্লোরাইড এবং সালফেটস লবণের সাথে যুক্ত করা হয় যাতে 8 থেকে 8.5 থেকে পিএইচ নামিয়ে আনতে হয়। এই প্রক্রিয়াটি প্রায় 100% জলের সাথে ড্রামে বাহিত করা হয় যাতে চামড়াগুলো চুনে অপসারিত হতে পারে। বেন্টিং। এই অপারেশনগুলি গুরুত্বপূর্ণ হলো প্রোটিনযুক্ত পণ্য, এপিডার্মিস, চুল, স্ক্রুড সম্বলিত উপাদানগুলি সরিয়ে চামড়াগুলিকে শুদ্ধ করা হয়। সঠিক চামড়ার টেক্সচার পেতে, নকশা পেতে এবং ভালো প্রকৃতির চামড়া পেতে এবং নমনীয়তা অর্জনের জন্য প্রক্রিয়া চলাকালীন ইন্টারফিব্রিলারি প্যাটিনগুলো সরানো হয়। বেটিংয়ে বেশিরভাগ টিপসের উপর ভিত্তি করে প্রোটিলাইটিক এনজাইম ব্যবহার করা হয়। ডিলাইমিং এবং বেটিংয়ের পর প্রক্রিয়া চলাকালীন গঠিত লবণগুলি অপসারণ করার জন্য চামড়াগুলিকে ঘষে ধুয়ে ফেলা হয়। পিকলিং। ক্রম ট্যানিংয়ের দ্রুত প্রবেশের জন্য পিএইচ 2 থেকে 3 মধ্যে আনা হয়। এখানে ফর্মিক অ্যাসিড, সালফিক অ্যাসিড মিশ্রণ দিয়ে পিকলিং করা হয়। পিএইচ হ্রাসের কারণে অ্যাসিডের ফোলা ভাবকে দমন করতে সোডিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয় এবং 10% লবণের ঘনত্বের ফোলা দমন করতে প্রয়োজনীয় বলে মনে করা হয়। ওজনের উপর ভিত্তি করে 80% জল পিকলিং প্রক্রিয়া ব্যবহার করা হয়। ট্যানিং সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেপ। ক্রম ট্যানিং যেখানে কাঠের ড্রাম ব্যবহার করা হয়। 8 থেকে 10% ক্ষারীয় ক্রোমিয়াম সালফেট বেসিক ক্রম লবণ এখানে ব্যবহার হয়। ক্রোম ট্যানিংয়ের পিএইচ থাকে 2.8 এবং সোডিয়াম ফরমেট বা বাইকার্বনেট মিশ্রণ ক্ষারীকরণের জন্য ব্যবহৃত হয়। ট্যানিং প্রক্রিয়া সময়কাল 6 থেকে 8 ঘন্টা। এটি ট্যানিং প্রক্রিয়া একটি আমরা দেখাচ্ছি যেখানে একটি কাঠের ড্রামের মধ্যে আমরা চামড়াকে প্রবেশ করার পর সেখানে বেসিক ক্রম পানি দিয়ে 6 থেকে 8 ঘন্টা এটাকে ঘোরানো হয়, ফলে চামড়া প্রক্রিয়াকৃত হয়ে থাকে। ক্ষারীয় ক্রম বা লেদার। বেসিক ক্রম একটি সল্ট যার মধ্যে আমরা চামড়া প্রবেশ করাইলে চামড়ার যে পলিপেপটাইড চেইন আছে তার সঙ্গে ক্রোমিয়াম ধাতুর একটি সংমিশ্রণ ঘটে লেদার প্রক্রিয়াজাত হয় এবং প্রক্রিয়াজাত লেদার হতে আমরা জুতা, ব্যাগ এবং অন্যান্য লেদার প্রোডাক্টস তৈরি করতে পারি। ধন্যবাদ সবাইকে এই অংশটুকুর জন্য। আশা রাখি পরবর্তীতে আমরা অন্য অংশ নিয়ে হাজির হব।